আজকে এই জনসংখ্যার ভিতরে আমি ঢুকে দেখবো আমি কতক্ষণ থাকতে পারি। যতক্ষণ না আমাকে কেউ ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে ততক্ষণ আমি থাকবো। আর গাইস আমি জনসংখ্যার ভিতরে ঘোরাঘুরি থেকে আরম্ভ করে একবারে খাওয়া দাওয়া অব্দি সবকিছুই ভিতরে করবো। তাতে গাইস চলো ভিডিওটা আরম্ভ করা যাক। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গাইস। তোমরা দেখছো আমার চ্যানেল, আমি হলাম এলজি রোহিত ব্লগ। তো গাইস আজকে ভিডিও টাইটেল সামনে থেকে তোমরা বুঝে নিয়েছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। তাও তোমাদেরকে আমি এটাও বলছি, ঠিক আছে? আজকে আমি হচ্ছে দুর্গাপুর জনসংখ্যার মধ্যে, ঠিক আছে? আজ এখন তোমাদের একটা টাইমটা দেখে, এখন টাইমটা তোমরা দেখতে পাচ্ছ এই 10টা বাজে, ঠিক আছে? তো এখন আমরা ঢুকবো জনসংখ্যার ভিতরে। যে আমরা জনসংখ্যার ভিতরে অনেকক্ষণ থাকবো, যতক্ষণ আমাদেরকে সিকিউরিটি গার্ড ধাক্কা মেরে বার করে দিচ্ছে ততক্ষণ আমরা জনসংখ্যার ভিতরে থাকবো। ওইখানে এসির ভিতরে, এখন তো তোমরা জানো বাইরে কত গরম, ওইখানে আমরা এসির ভিতরে থাকবো, খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করবো আর সবকিছু করবো। তখন তোমরা ভিডিও দেখতে থাকো। আর ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তার আগে সবার আগে চলো আমি জনসংখ্যার ভিতরে। তো গাইস আমরা এখন জনসংখ্যার ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। এখন আমরা এখানে ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো, আরো অনেক কিছু এনজয় করবো। আমরা এতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের সিকিউরিটি বার করে দিচ্ছে, ঠিক আছে? চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। আমাদের ঘুরতে ঘুরতে উপর ফ্লোরকে আস্তে আস্তে আমাদের টাইম হয়ে গেল 11:09। মানে আমরা 1 ঘন্টা নিচে দেখবো এই পার্টি দিতে। তো গাইস আমাদের নিচে ফ্লোরে 1 ঘন্টা লেগে গেল, উপরে না আস্তে আস্তে 11:09 বেজে গেছে, ঠিক আছে? আমরা এখানে মোট 4 তারা আছে, আমরা 2 ফ্লোরে আবার 1 ঘন্টা কাটিয়ে দেবো। উপরে আমরা অনেকক্ষণ টাইম লাগাবো, এখন দেখা যাক কত দূর কি হয়, ঠিক আছে? তারপরে গাইস আমি একটু বড় লোকদের মতন ভাবলিবার জন্য একটা চেয়ার নিয়ে বসে গেছিলাম মোবাইল ঘাটতে, আর মিছি ফোন লাগিয়েও দিয়েছিলাম। কিন্তু কাকে ফোন করেছিলাম জানো? আমার গার্লফ্রেন্ডের মাকে। তারপরে গাইস আমি নিচের ফ্লোর থেকে উপর ফ্লোরে ওঠার জন্য লিফটে চেপে যাই, আর আমি একটু বড় লোকদের মতন ভাব দিচ্ছিলাম যাতে সিকিউরিটি কেউ যাতে আমাকে বুঝতে পারে আমি এখানে কিসের জন্য আছি। তারপরে গাইস আমি সেকেন্ড ফ্লোরে উঠে আমি ঘোরাঘুরি করতে আরম্ভ করে দিই। আর তোমাদের কি মনে হচ্ছে আমি এই জনসন মলের ভিতরে কতক্ষণ কি সার্ভাইভ করতে পারবো? তারপরে গাইস আমি ভালো করে জনসন মলটা ঘুরে দেখে নিচ্ছিলাম কোথায় কিছু সিকিউরিটি আমাকে দেখছে নাকি। আর তোমরা একটু দেখো জনসন মলটা। তারপরে গাই দুটো সিকিউরিটি মিলে আমার জন্য কিছু বলাবলি করছিল মনে হয়, আমি সেটাই ভালোভাবে লক্ষ্য করে দেখছিলাম। আমি সেটা দেখে তো খুব টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। আমি কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। আমি আর পুরো হাত পা গুলো আর কন্ট্রোলই করতে পারছিলাম না। মানে এক কথায় আমার হাত পা পুরো একবার ঠান্ডা বরফ হয়ে যায়। আর তারপর নিচের দিকে তাকাতে দেখি ও মাই গড, আর আমাকে আরেকটা সিকিউরিটি আমাকে খুঁজে বাড়াচ্ছে, কিন্তু আমি তো উপরে আছি সে জানেই না। তো গাইস অনেকক্ষণ ঘোরাফেরা করতে করতে আমাদের পুরোপুরি 1টা বেজে যায়, ঠিক আছে? আর আমাদের খুব জোর খিদে পেয়ে যায়। চলো এবার হালকা করে কিছু খাওয়া যাক, ঠিক আছে? হ্যাঁ গাইস তারপরে 1:05 বাজতে আমরা খাবার জন্য চলে আসি একটা স্টলের মধ্যে। আর আমরা এই স্টলের মধ্যে এখানে দাঁড়িয়ে যাই খাবার জন্য, ঠিক আছে? তারপর কোনো রকম কিছু চিন্তা ভাবনা না করে আমরা চেয়ারের মধ্যে বসে যাই, আর আমরা অর্ডার করে আমরা অপেক্ষা করতে লেগে যাই যে আমাদের কতক্ষণের মধ্যে খাবার আসে, ঠিক আছে? 1.5 ঘন্টা পর আমাদের অর্ডারটা হয়েও আসে, আর আমি সার্ভ করছিলাম নিজে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি অর্ডার দিয়েছি পাউরুটি। এ মানে গাইস সরি পাউরুটি নয়, তোমরা দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি পিজা অর্ডার দিয়েছিলাম, আর পিজারে খাচ্ছি। আমি একটু ভালোভাবে খাচ্ছি, বড় লোকদের মতো খাচ্ছি, যাতে কেউ বা কোনো সিকিউরিটি আমাকে দেখে না বুঝতে পারে যে আমি এখানে কি করতে এসেছি বা কিসের জন্য এসেছি, ঠিক আছে? তোমরা যদি এরকম কেউ পাউরুটি লয় এরকম তোমরা যদি কেউ যদি পিজ্জা খেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে। তারপরে পিজ্জা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসি ভালো করে হাতটা ধোয়ার জন্য। কই রে খুলছে না যে? খুলতে পেরেছি। আরে গাইস ছোট লোক মানুষ বড় লোক এর মতন ব্যবহার করলে কি হয় তোমরাই বলো।
তারপরে গাইস ভালো করে হাত ফাত ধুয়ে আর করে আমি আবার ঘুরতে লেগে যাই জনসন মলের ভিতরটা পুরোটা ভালোভাবে ঘোরাঘুরি করতে। আর আমি এমন ভাবে ঘুরছিলাম যাতে কোনো সিকিউরিটি ফিকিউরিটি না আমাকে দেখে না বুঝতে পারে আমি এখানে কি করতে এসেছি, ঠিক আছে। তারপরে গাইস এদিকে আসতেই 2:45 মতো বেজে যায় আর আমি আমার পাশেই দেখি একটা সিকিউরিটি দাঁড়িয়ে আছে, কিন্তু সিকিউরিটি মাত্র ওইদিকে মুখ করেছিল। সিকিউরিটিরা এদিকে মুখটা ঘুরলে আমাকে দেখতে পেত, সে কিন্তু মুখ ঘুরোয়নি। তারপরে গাই সিকিউরিটি গুলো সবাই আমাকে ধাক্কা মেরে বার করে দেয় জনসন মলের ভিতরে। আর এখন তোমার টাইম হলো 4:30 মতন, ঠিক আছে। তো গাইস ফাইনালি 4:30টার সময় আমি নিজে নিজে বেরিয়ে গেলাম, কেউ আমাকে বার করেনি, কারণ আমাকে এবার ঘর যেতে হবে, আমার ঘর অনেক দূর, ঠিক আছে। তো 1.5-2 ঘন্টা লাগবে আমাকে ঘর যেতে হবে। তা ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করতে।